বন্ধুরা, তো যে জন্য আমি ভিডিও বানাচ্ছি আজকে মনে হয় 6-7 দিন হবে। আমি ঠিক এখনও অবধি জানি না। কালকের আমার সামনে ভিডিওটা এসছে ইউটিউবে, যে ইউটিউবার আরিয়ান আর রুম্পা, এদের ভিডিও সবাই দেখেন, ফেসবুকেও আছে। এই ছেলেটা 5-6 দিন আগে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আর সেটা আমি কালকেই জানলাম। এবারে অনেকে অনেক কিছু ভিডিও বানাচ্ছে, অনেক কিছু বলছে। ও লাইভে এসছিল, রুম্পা বলছিল, আমি রুম্পার কাছে ক্ষমা প্রার্থী যে তোমাকে না জানিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি বোন। এই ভিডিওটায় না লাইকের জন্যে, না কমেন্টের জন্যে, না কোনো পয়সার জন্যে, কিচ্ছুর জন্যে নয়। আমি জাস্ট তোমাকে এখানে সান্ত্বনা, যে তোমার হাজবেন্ড তোমাকে যে জায়গাটা বানিয়ে দিয়ে গেছে, তোমরা দুজনার ছিলে পরিপূরক। দুজনকে এত সুন্দর মানাতো, এত সুন্দর ভিডিও করতে তোমরা। অনেকে আছে অনেক ছ্যাবলামো, অনেক নোংরামো, কিন্তু তোমরা খুব ভালো ভালো ভিডিও ইউটিউবে দাও। ফেসবুকে কম দাও, কিন্তু ইউটিউবে দাও, খুব ভালো লাগে। আমি আজকে থেকে দেখছি না, যখন থেকে আমি তো এখন কদিন হলো, মানে বছরখানেক হয়েছে কিনা ভিডিও দেওয়া শুরু করেছি। আমি তোমার পাশে কতটা জানি না, তবে দিদি হিসাবে ঠিক আছে। তো তোমাকে সান্ত্বনা দিতে এলাম যে ভেঙে পড়ো না। আমার তো সান্ত্বনা দেবার জায়গাও নেই, বলার জায়গাও নেই। একটা মহিলা যখন 15 মিনিট আগে শোনে তার 10 মিনিট আগে তার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করেছে, তাকে সান্ত্বনা দেবার মতন এ পৃথিবীতে কোনো ভাষা নেই। তবুও তোমাকে না জানিয়ে ভিডিওটা করলাম। আমি জানি না আমার ভিডিওটা তোমার কাছে যাবে কি না। তুমি নিজেকে সামলাও। আর যে জায়গাটা তোমার হাজব্যান্ড করে দিয়ে গেছে, সত্যি একজন ভালো তোমার হাজব্যান্ড ইউটিউবার ছিল, নায়ক হিসাবে আমি ওর দিদি হয়ে বলছি, ছোট ভাইয়ের এতে ও যেমন দেখতে ছিল, যেমন লিপসিং করতো, যেমন ও নাচতো, যেমন ওর খুব সুন্দর হাসিটা, ওর খুব সুন্দর ছিল, তোমাদের দুজনকে খুব সুন্দর মানাতো। কিন্তু এখন হচ্ছে কি, তোমাকে সেই জায়গাটা ধরে রাখতে হবে, ভেঙে পড়লে চলবে না। তুমি একটা মেয়ে, তোমার সবে বেশি বয়স নয়, সারা লাইফ পড়ে রয়েছে। আমি জ্ঞান দিতেও এখানে আসিনি, ছোট দিদির মতন ছোট বোনকে বলছি। তাহলে আমি অনেক কিছু বলতাম, কাউকে আমাকে কমেন্ট দিতে হবে না, শেয়ার করতে হবে না, এখানে কিছু লিখতে হবে না। এই ভিডিওটা যেন ওর কাছে পৌঁছে যায়। ওকে আমি যদি ওর বাড়ি জানতাম আমি যেতাম, কিন্তু আমি ওর বাড়ি জানি না। ইউটিউবে বা ফেসবুকে ওর ভিডিওগুলো দেখি, আমার খুব ভালো লাগে। ওদের দুজনকে ভালো লাগে, দুজনকে একাকে, মানে দুজন পরিপূরক ছিল, মানাতো। ছাদে ভিডিওগুলো করতো বা কোথাও, খুব সুন্দর। আর হঠাৎ আমি কালকে শুনলাম, কাল কত তারিখ ছিল, 25 তারিখ, একটা ভিডিও চলে এলো, ইউটিউবে করছি, দেখলাম সেখানে তুমি লাইভে কাঁদছো। আমি বলি কাঁদছে কেন, ওখানে লেখা। তখন আমি ওটা কালকেই আমি শুনলাম, হেডফোন দিয়ে ভালো করে শুনলাম, যে ওটা ঠিক কী। প্রথমে বিশ্বাস করতে পারিনি, পরে বিশ্বাস করলাম যে না, যে আমার খুব খারাপ লাগলো যে গেল বছর একজন, ও বিকলাঙ্গ ছিল, ও যখন ঊর্ধ্বে উঠলো, ওর যখন ভালো ইনকাম, ওর বাবা মাকে নিয়ে সুন্দর ইনকাম শুরু হলো, তখনই বকখালি থেকে ফেরার সময় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। এবছর আরিয়ান গেল সেই অ্যাক্সিডেন্ট হয়ে। দেখো, মনকে বুঝ দেওয়া যায়, অসুখ ছিল, বিসুখ ছিল, কিছু হয়েছিল বা কিছু, কিন্তু এ তো হঠাৎ সকালে যে মানুষটা চাকরি গেছে অফিসে, সে মানুষটা দুপুরে ফিরল না, এই রাত্রে ফিরল না। এই সান্ত্বনা আমি দেবার মতন আমার ক্ষমতা নেই। তবু তোমাকে বলি, আর একটা আমি প্রত্যেকটা আমার ভিউয়ার্সদের বলি, তারা কেউ আমার ভাই, কেউ আমার বোন, কেউ আমার ছোট ছোট আদরের ছেলে মেয়ে, কেউ আমার গুরুজন, নিজের পার্সোনাল বেডরুম আর এটিএমের কার্ডের নাম্বার আমরা কাউকে বলি না, আমাদের পার্সোনাল থাকে। তাহলে যদি বলে দিই ওটা ক্ষতি হবে। বেডরুমের ব্যাপারও নিজেদের হাজব্যান্ড ওয়াইফ যা কিছু হোক, আমি ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাতে সবাইকে বলছি, ভাই বোন, গুরুজন, ছোট বড়, কেউ কারোর পার্সোনাল লাইফ এখানে ওপেন করবে না। একদিন ভিউয়ার্স হবে, 1 লাখ হবে, 2 লাখ হবে, 10 লাখ হবে, কিন্তু তারপরে আর হবে না। ওটাকে নিয়ে কালচার চলতেই থাকবে। আমি অনেক আগে রুম্পার একটা ভিডিওতে শুনেছিলাম আরিয়ানের, আমি তখন না ভাবতাম, এত সুন্দর ছেলে, এত সুন্দর কি হয়েছে ওর, তা আমি ওই ভিডিওটা কোনোদিন গুরুত্ব দিইনি।
ওই একটুখানি এসছিল, সামনে চলে আসে না, ওইটা দেখেছি, ব্যাস, গুরুত্ব দিইনি। কিন্তু হঠাৎ যে সত্যি কথাই 2024-এ আমি এটা আশা করিনি অসুখ বিসুখ হতো বা কিছু হতো যদি, তাহলে আমি মেনে নিতাম। তোমাকে এটুকুই বলবো বোন, তুমি এগিয়ে যাও। আর যদি তোমাকে না করে ভিডিওটা বানাই, আমার কোনো লাইক বা কোনো কিছু নয়। আমি আজকে যার জন্য দুপুরবেলা কোনো ভিডিও বানালাম না, সকালবেলা তো কাজ থাকে, হয়নি, এখন বানালাম। তোমাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমার আর কোনো মানে কি বলবো, নিজেকে সামলাও। আর মেয়েদের বিয়ে হয়ে গেলে বাপের বাড়িতে, হ্যাঁ, তোমার একটা ভিডিওতে দেখলাম, কে তোমাকে প্রশ্ন করেছে তুমি শ্বশুরবাড়ি যাও কি না, তোমার শ্বশুরবাড়ি মেনে নিয়েছে কি না, তোমার আরিয়ানের সাথে অশান্তি হচ্ছে কি না। আমি জানি না এগুলো ঠিক কেমন ভিউয়ার্স, অন্যের হাঁড়ির খবর আমরা আজও অবধি, আমি যে ভিডিও দেখেছি, ভালো লাগলে কমেন্ট করি, লিখি সেখানে, খুব ভালো। কিন্তু কারোর পার্সোনাল আমি মনে করি না কেউ কারোর পার্সোনাল ব্যাপারে আমাকে সেখানে জানার উচিত বা নাক গলানো। কেমন ভিউয়ার্স এরা জানি না, মহিলাই, কোনো পুরুষ নয়। কিন্তু পুরুষদের মধ্যে এতটা, মহিলারাই জিজ্ঞাসা, পুরুষদের মধ্যে কমেন্ট করে উল্টোপাল্টা, কিন্তু এই মহিলাই। আর তুমি সেখানে দেখে দেখে উত্তরও দিয়েছো, ভালোভাবে উত্তর দিয়েছো। তো কিছু নিজেদের, আমি প্রত্যেকটা বলি, আজকে দুটো ভিউয়ার্স পাওয়ার জন্য নিজের পার্সোনাল কিছু ওপেন করা উচিত নয়। সবাইকে বলছি, ফেসবুকে বলছি, ইউটিউবে বলছি, আর ইনস্টাতেও বলছি, নিজেদের পার্সোনাল জিনিস কাউকে, বিশেষ করে এখানে সেটাকে নিয়ে চর্চা চলতেই থাকে। এইখানে এমন না একটা জিনিসকে বিশালভাবে পাকানো হয়। তোমাকে বললাম, যদি আমি ভুল বলে থাকি দিদি বলে ক্ষমা করে দিও, তুমি নিজেকে সামলেও আরও এগিয়ে যাও। তোমার হাজব্যান্ড তোমাকে যে জায়গাটা করে দিয়ে গেছে তুমি সেটাকে ধরে রাখো। নিজেই কি বলবো আর বলো, এখন আর আমার কিছু বলার নেই। তবে তোমার পাশে ওকেই মানাতো, খুব সুন্দর মানাতো, খুব ভালো। ওর হাসি, ওর কথাবার্তা, ওর স্টাইল, ওর চলা, ওর নাচ, আমি আজকে থেকে দেখছি না। তখন আমি ভিডিও তো আমি এখন হয়তো দেড় বছর হলো বানাচ্ছি, তার আগে থেকেই আমি দেখতাম। তা প্লিজ বলবো নিজেকে সামলাও। সবাইকে একটাই আমি দেবো, কথা বলবো, মেসেজ যেটাকে বলে, কেউ কারোর পার্সোনাল এটা ভাববে আমার বেডরুমের কথা, আমার ভিউয়ার্স দরকার নেই। কত ভিউয়ার্স হবে, একদিন হবে। বেডরুমের কথা আর আমার এটিএমের নাম্বার, এটিএম কার্ডের নাম্বার আমি কাউকে বলবো না এখানে। সেটাই সবাইকে বলি। জানি না ভিডিওটা কেমন হলো, আমার কোনো লাইকেরও দরকার নেই, কমেন্টেরও দরকার নেই, উদ্দেশ্য। আর রুম্পাকে বলি, কিছু বলার নেই। আরিয়ান সুস্থ মানুষ কিভাবে চলে গেল, তুমি নিজেকে সামলাও। আর আস্তে আস্তে সব কাজবাজ মিটে গেলে এগিয়ে চলো। আমি যদি তোমার বাড়ির অ্যাড্রেস জানতাম, আমি নিশ্চয়ই তোমার কাছে যেতাম, সেটা যত দূরেই হোক। ইউটিউবে আমরা সবাই পরিবার, ফেসবুকে আমরা সবাই পরিবার। প্রত্যেক বছর একটা করে সুন্দর সুন্দর ছেলে, তারা যদি অসুস্থ বড় কোনো ভারী রোগ হতো চলে যেত, ঠিক আছে, কিন্তু চলে যাচ্ছে না, এগুলো নিজেকে খুব কষ্ট দিচ্ছে। আর সব দেখছি গাড়ি অ্যাক্সিডেন্টেই। তাই জানি না ভুল বললাম না ঠিক বললাম, ভুল বললে ক্ষমা করে দিও দিদিকে। আর যদি ঠিক বলি দিদিকে, তুমি ভালো থেকো, আর কিছু বলবো না।